আচ্ছা, আপনাদের কাছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার অর্থ কী? আমার কাছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা হলো এক ধরনের মানসিক বা আত্মিক অনুভব, যা একজন মানুষকে নিজ সত্তার গভীরে নিয়ে যায় এবং বৃহত্তর কিছুর সঙ্গে সংযোগ স্থাপন করতে সহায়তা করে। এটি ঈশ্বর, প্রকৃতি, মহাবিশ্ব বা শুধু নিজের অন্তর্জগৎ যে কোনো কিছুর সাথে গভীর সম্পর্কবোধ হতে পারে। আধ্যাত্মিকতার মূল দিক হলো নিজেকে জানা ও আত্ম উন্নয়নের চেষ্টা, জগৎ ও জীবনের অর্থ খোঁজা, ধ্যান, প্রার্থনা বা নীরব চিন্তাভাবনার মাধ্যমে চর্চা, সহানুভূতি ও মানবিকতা, নিজস্ব নৈতিকতা ও মূল্যবোধ অনুসরণ করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড 2 অফ সোলো ডেট। বিকজ ভালো থাকাটা ম্যান্ডেটারি, আর কোনো অপশন নেই। আর আজ আমি রয়েছি এমন একটা জায়গায় যেটা এখন শুধু একটা সমুদ্র গন্তব্য নয়, এটি এখন আধ্যাত্মিকতার একটি নতুন কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এমন একটি বিশেষ প্রকল্প যা শুধু ভ্রমণ নয়, এক আধ্যাত্মিকতার অভিজ্ঞতা সৃষ্টি করে। চলুন এই নবনির্মিত দীঘার জগন্নাথ ধাম একটু ঘুরে দেখা যাক। ইতিমধ্যে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীঘার এই জগন্নাথ মন্দিরটিকে জগন্নাথ ধাম বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর এখানেই আপত্তি উড়িষ্যার বিজেপি সরকার থেকে শুরু করে বিশিষ্টজনেদের। তাঁদের দাবি দেশের যে কোনো জায়গায় জগন্নাথ মন্দির তৈরি হলে জগন্নাথ দেবের প্রসার হবে, কিন্তু জগন্নাথ ধাম একটি। আদি অনন্তকাল ধরে পুরীর জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধামের তকমা দেওয়া হয়েছে। দেশের 4টি ধামের মধ্যে পুরীর জগন্নাথ ধাম অন্যতম। যাই হোক, বিতর্ক ছেড়ে এখন মূল মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। দীঘার জগন্নাথ মন্দিরটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে অবস্থিত একটি নবনির্মিত হিন্দু মন্দির, যা 30শে এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয়েছে। এই মন্দিরটি উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে এবং এর স্থাপত্য শৈলী কলিঙ্গ ও নাগর শৈলীর মিশ্রণে গঠিত। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের অনুসরণে নির্মিত, যা পূর্ব ভারতের ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের প্রতিফলন। মন্দিরটি 4টি মূল অংশ নিয়ে গঠিত: বিমান, জগমোহন, নাট মন্দির, ভোগ মণ্ডপ। বিমান, যা গর্ভগৃহ বা মূল দেবতা স্থান, যেখানে ঢোকা নিষিদ্ধ। জগমোহন, যা হলো সম্মেলন হল, যেখানে এই 16টি স্তম্ভ মন্দিরের ছাদটিকে ধরে রেখেছে। নাট মন্দির, যা নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান। ভোগ মণ্ডপ, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের স্থান। মন্দিরটির উচ্চতা প্রায় 65 মিটার অর্থাৎ 213 ফুট এবং এটি রাজস্থানের বানশি পাহাড়পুরের গোলাপি বেলেপাথর দিয়ে নির্মিত হয়েছে। মন্দিরটিতে প্রধান 4টি দ্বার রয়েছে: পূর্বে সিংহদ্বার, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার এবং পশ্চিমে ব্যাঘ্রদ্বার। ডান দিকে ও বাঁ দিকে 6টি করে মোট 12টি দীপস্তম্ভ রয়েছে। ভগবান বিষ্ণুর 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কির কুষ্টি পাথরে তৈরি নানান বিগ্রহ চারিদিকে লক্ষ্য করা যায়। প্রধান দেবতা জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পাথরের মূর্তি এবং সাথে নিমকাঠের মূর্তি রত্নবেদিতে স্থাপন করা হয়েছে। মন্দিরের দেওয়ালের গায়ে অসংখ্য বিগ্রহ বা মূর্তি দেখা যায় এবং একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মন্দিরের প্রতিটি অংশের সামনের দেওয়ালে 9টি করে বিগ্রহের কারুকার্য রয়েছে। মন্দিরটি 20 একর জমির ওপর নির্মিত, যেখানে বিস্তীর্ণ থিম লন এবং 500টিরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এবং মন্দিরটির ভেতরে এরম বাঁধানো জলাশয় বা পুষ্করিণী রয়েছে, যা মন্দিরটির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে পরিবেশ বান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এখানে জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলভদ্রের জন্য 3টি সুন্দর রথ তৈরি করা রয়েছে এবং এই বছর দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উৎসবে রথ মূল মন্দির থেকে মাসির বাড়ি যাবে। দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি আধুনিক স্থাপত্য ও প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের রাতের সৌন্দর্য আপনাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করলাম। ভোর 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির সকল দর্শনার্থীর জন্য খোলা থাকে। আর ভিডিওতে দেখতে পাওয়া জগন্নাথ ধামের লেবেলটি এখন বর্তমানে বিতর্কের পর সরিয়ে দেওয়া হয়েছে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবার ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।